ভোক্তা পর্যায়ে চালের স্পেশালি নাজিরশাইল এবং মিনিকেট এই দুটো চালের দাম ব্যাপকভাবে বেশ বৃদ্ধি পেয়েছে এবং দুটো ঘটনা, একটা হচ্ছে আমরা দেখলাম যে হোলসেল লেভেলে যে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে তার থেকে রিটেল লেভেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে। এটা কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, কারণ এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে। সো বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমদানিকে উদারীকরণ করতে পারি। আমরা দেখেছি যে বিভিন্ন এই আলুর ক্ষেত্রেও আমরা দেখেছি যে আমরা উদারীকরণ করেছি, এক পর্যায়ে আলুর দাম ব্যাপকভাবে নেমে এসছে। সো আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। তো আমরা বাণিজ্য উদারীকরণ করার জন্য গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ, খাদ্য উপদেষ্টা সহ, টিসিবি চেয়ারম্যান সহ, কৃষি মন্ত্রণালয় সহ আমরা গত পরশুদিনও বসেছি, গতকালও বসেছি। বিষয়গুলোকে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। সো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে, কিন্তু যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্য স্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। তো আশা করি এটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে নেমে আসবে। এই মুহূর্তে আমার ধারণা আলুর দাম 50 টাকা থেকে কম। আমরা দেখেছি যে আলুর দাম অপ্রত্যাশিতভাবে 80 টাকার উপরে কিছুদিন আগেই উঠে গিয়েছিল। আলহামদুলিল্লাহ যে এটা এখন আস্তে আস্তে সহনীয় পর্যায়ে এসছে এবং আমরা মনে করছি আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে। আর অনুমান নির্ভর যদি আমরা চিন্তা করি যে 100 টাকা হয়ে যাবে কিনা, আশা করি ইনশাল্লাহ হবে না। এবং এবছরের শিক্ষা থেকে আমরা যেটা চিন্তা করেছি, ইনক্লুডিং টিসিবি, আমরা বেশ কিছু আলু মজুত করব সরকারি পর্যায়ে। সেটা যদি আমাদের স্থানীয় ফলন যথেষ্ট না হয়, প্রয়োজন হলে আমরা আমদানি করে মজুত করব, যার ফলে স্থানীয় ফলনে এর কোনো প্রভাব না পড়ে। আর আমার ধারণা গত বছরের ফলনের ফলে, গত বছরের মূল্যের কারণে আলুর চাষ অনেক ব্যাপক হয়েছে। সো এবছর স্বাভাবিকভাবে আশা করা যায় যে আলুর মূল্য বা পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আমি আশা করি ব্যক্তিগতভাবে।